দাঁতের সেলাই কাটার জন্য আজকে যাব নানুর। এদিকে কলের জল শুকিয়ে কাট আর বাড়ির পিলারের গর্ত খুঁড়তে বেরিয়ে এলো আস্ত এক কুয়ো। তো আজকের ঘটনাটা চলো তোমাদের একটু ডিটেলসে বলি। আজ প্রায় 11 দিনের উপর হয়ে গেল দাঁত তোলা। আর তোলার সময় যে সেলাইটা করেছিল সেটা কাটতেই যাবো আজ। তাই সমস্ত ডাক্তারি কাগজপত্র গুছিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে হেলমেট আর চাবি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তোমরা তো সবাই জানো আমাদের বাড়ির পাঁচিলটা পড়ে গেছে, আর সেটা ঠিক করার জন্য আজ পিলারের গর্তগুলি খোঁড়া হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমাদের কলের বডে এক ফোঁটা জল পাওয়া যাচ্ছে না, অথচ পিলারের গর্ত খুঁড়তে হু হু করে জল বেরোচ্ছে। যাই হোক, ডনকে টাটা করে সোজা চলে এলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে গদাকেও সঙ্গে নেবো, ওর একটু কাজ ছিল তাই কিছুক্ষণ ওর জন্য ওয়েট করছিলাম। গদা আসার পর দুজন মিলে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে দেখলাম আগরতলের মাঠে চারিদিকে পুরোটা চাষ একদম কমপ্লিট, অথচ আমাদের ওদিকে জলের অভাবে এখনো চাষের কাজ হতেই পারলো না। বেশ কিছুক্ষণ বাইক জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছালাম নানুরে। ডাক্তারখানায় এসে কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি দাঁতের সেলাইটা কাটিয়ে নিলাম। কিছু মেডিসিন নেওয়ার ছিল সেগুলি দোকান থেকে কিনে নিলাম। এরপর ফেরার পথে এটিএম থেকে কিছু টাকা তুলে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু বাড়ি ফিরে দেখি আরেক কাণ্ড, পিলারের গর্তগুলিতে জল যেন আরো বেড়ে গেছে। দেখে মনে হচ্ছে পুরো আস্ত একটা কুয়ো তৈরি হয়ে গেছে। এভাবে যদি গর্ত থেকে জল উঠতে থাকে তাহলে আর আলাদা করে কল বসিয়ে কোনো লাভ নেই, এখান থেকে দিব্যি জল খাওয়া যাবে। আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।